বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে আজকে আপনাদের সম্মুখে এমন একটি প্রতিবেদন নিয়ে এসেছি যেখানে এই শিশুটির মায়ের পেট থেকে জন্মগত হাফেজ, কোরআন মুখস্থ করে পৃথিবীতে এসেছেন। এই শিশুটির পরিচয় কি, তার নাম, কোথায় তার জন্মস্থান, আপনি শুনলে অবাক হবেন। সারা বিশ্বের মুসলমানরা, যেখানে আমরা একজন ছাত্র, একজন ছেলেকে হাফেজ করতে হলে নিম্নতম 5 বছর 10 বছর সময় লাগে আমাদের সন্তানকে হাফেজ করতে হলে, কিন্তু এখানে দেখেন এই শিশুটি জন্মগতভাবে হাফেজ করে এক প্রতিবেদনে তাকে যখন কোনো প্রশ্ন করা হয়েছিল তখন তিনি সরাসরি কোরআন থেকে, যেখানে থেকে তাকে প্রশ্ন করা হয় সেখান থেকে তিনি কিন্তু উত্তর দিয়ে থাকেন এবং উত্তর দিয়েছেন। প্রতিবেদনটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। আমি জানতে পেরেছি এই শিশুটি জন্মস্থান আফ্রিকার দেশ আলজেরিয়া এবং তার নাম হয়েছে ইয়াহিয়া। এই শিশুটি তাক লাগিয়ে দিয়েছে সারা বিশ্বের মুসলমানকে, দেখেন এই শিশুটি জন্মগতভাবে হাফেজ, মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করে এসেছেন পৃথিবীর বুকে আসার পর থেকে তিনি কিন্তু, আমাদের সাধারণত বাচ্চাদের বয়স যখন 5 বছর 7 বছর বা 10 বছর হয় তখন কিন্তু আমাদের বাচ্চারা কথা বলে, ঠিক মতন কোরআন পড়তে পারে, মোটামুটি পড়তে পারে। কিন্তু এখানে দেখেন এই শিশুটি যখন 1.5 বছর বয়স তখন থেকে তিনি কোরআনকে অনুবাদ করতে পারে এবং যে কোনো কোরআনের যে কোনো স্থান থেকে যদি আপনি তাকে কোনো প্রশ্ন করেন তিনি কিন্তু সরাসরি উত্তর দিয়ে থাকেন। আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার কুদরত আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। আল্লাহ তাআলা চাইলে অনেক কিছুই করতে পারেন, যার বাস্তব প্রমাণ এই শিশুটির দিকে আপনি একটু লক্ষ্য করে দেখতে পারবেন। তার মায়ের কোলে থাকা অবস্থায় যখন একটি প্রতিবেদন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল এবং তাকে কোরআনের যে কোনো আয়াত থেকে তাকে যখন বলা হয়েছে অবশ্যই তিনি সাথে সাথে উত্তর দিয়েছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে তৈরি করে, আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে সৃষ্টি করে আপনি বড় মুশকিল বোঝা। সেজন্য আমি আবারও বলবো, আল্লাহর নিদর্শন ভুলিবেন না, আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করবেন যে অবস্থাতেই থাকেন না কেন। দেখেন এই বাচ্চা শিশুটির দ্বারা আমরা শিক্ষা নিতে পারি, যে আজকের এই প্রতিবেদন থেকে শিক্ষা নিতে পারি যে একটি শিশু জন্মগতভাবে তার মায়ের পেট থেকে জন্ম হওয়ার পর থেকে যদি কোরআন শিখতে পারে, আমরা এই বয়সে এসেও কেন কোরআন শিখতে পারতেছি না, কেন পড়তে পারতেছি না, কেন অনুমান করতে পারতেছি না, কেন আমরা চোখ থাকতে আমরা দেখতে পারতেছি না। অবশ্যই আমরা সর্বদা চেষ্টা করব যে আল্লাহর কোরআন তেলাওয়াত করার, পাঠ করার। ভিডিওটি বেশি বেশি সবাই শেয়ার করবেন।